হাই বন্ধুরা, তো তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করি। আমি কিভাবে মানে ব্লাউজ পিস কাটি বা রেডি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমেই যে কোনো কাপড়ই হোক আমি মানে প্রেস করে নিই, প্রেস করে নিলে সুবিধা হয়। তো মেন ফেব্রিকটাও প্রেস করে নিলাম, তারপরে এই যে লাইলিংটাও প্রেস করে নিচ্ছি। দুটো একসঙ্গে কাটবো, একই কাস্টমারের, তো ওই হিসাবে দুটো একসঙ্গে কেটে নিলে সুবিধা হয়। তো দেখো, এই দেখো প্রেস করে নিচ্ছি, তারপরে ফর্মাগুলো বসিয়ে দিচ্ছি। আমার এটা 32 সাইজের ফর্মা, আমি সব ফর্মায় একবারে কেটে রেডি করে রেখেছি কাজের সুবিধার্থে। না হলে না মানে প্রত্যেকটা মাপ কেটে কেটে করাটা খুব অসুবিধা হয়ে যায়, আমার মনে হয় খুব চাপের। তো তোমরা যারা কাজ করো তোমরা এইভাবে প্রত্যেকটা মাপের ফর্মা কেটে রাখবে, দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়, মানে কাটিংও খুব তাড়াতাড়ি করা যায়। না হলে প্রত্যেকটা মেপে মেপে কাজ করা, তো মানে কাজের চাপ থাকলে একদম পারা যায় না। তো আমি এইভাবেই করে রাখি। আরও সুবিধার্থে দেখো দুটো লাইনিং একসঙ্গে কাটছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে কাটতেই পারো। তো গলাটা দেখো, যেহেতু ফিতে বাঁধা হবে, আমি এর কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, মানে আমি যেভাবে ওই ডাইসগুলো কেটে রেখেছি সেইভাবে। তো এটা তো ডাইস রেডি করাই আছে, সেই হিসাবে বসিয়ে কেটে নিচ্ছি। তো গলাটা আমি রেখেছিলাম মানে 5.5 হিসাবে পুট রেখে কাজ করছি 32-এর। তো এই যে দেখো সব এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার হাতাটা কাটবো। হাতাটা লম্বা ছিল আমার 6+1, মানে 6 লম্বা মানে 1 7। তো দেখো 3 ডাউনে নামানোর পরে এইভাবে কাটিং করে নিচ্ছি। তো তোমরা এইভাবেই করবে, দেখবে হাতার কাটিংটা হবে। তোমরা একটু মন দিয়ে হাতার কাটিংটা দেখবে, পারবে করতে। এই যে দেখো কেটে নিচ্ছি এবার বাড়তি বাড়তি করে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা কোথাও, তোমরা এইভাবে করতেই পারো। তো আমি এইভাবেই করি, আমার এটাই সুবিধা মনে হয়। আবার তার মধ্যে যদি পেস্টিং করতে হয় তো পেস্টিং আলাদাভাবেই করি, মানে সেইভাবে। তো দেখো একটা একটা পার্ট বসিয়ে বসিয়ে করে নিচ্ছি। আর এটা যেহেতু সোজা উল্টো বোঝা যাচ্ছে না, তো ওর জন্য আমার অসুবিধা হচ্ছে না। আর যেই কাপড়গুলো মানে সোজা উল্টোর ব্যাপার আছে, তোমরা যারা নতুন কাজ করছো একটু ধ্যান দিয়ে করবে, মানে সবটা চেষ্টা করবে মানে সোজা দিকটা দুটোই এক এক মুখে রাখার, মানে উল্টো দিকটায় তোমরা কাটিং করবে সব সময়, তাহলে দেখবে কোনোভাবেই অসুবিধা হবে না। মানে এইটা একটা টিপস দিলাম তোমাদের সঙ্গে ছোট্ট, মানে সবসময় উল্টো দিকে রেখে কাটিং করবে, তাহলে দেখবে সোজা উল্টো ব্যাপারটা বুঝতে পারবে। আর যেগুলো থাকে না তো সেগুলো তো বোঝাই যায়, মানে বোঝা যায় না যে কোন দিকটা সোজা উল্টো। কিন্তু তোমরা যদি ভুল করে সোজা দিকে কেটে ফেলো, তোমরা কিছুতেই দুটো মুখ একসঙ্গে মেলাতে পারবে না। তো দেখো এই গল্প করতে করতে তোমাদের সঙ্গে এই আমার ভিডিওটা হয়েও এসছে, মানে কমপ্লিট। তো একটা কাটিং করিয়ে নিয়েছি, আর একটা পার্ট যে কেটে রেখেছিলাম ব্লাউজে সেটাও কেটে নিচ্ছি এইভাবে। আর তোমাদের এইভাবে তোমরা করতে পারো, দেখবে কতটা ভালো হয়। তো একটু সবাই ভিডিওটা মন দিয়ে দেখো। যেহেতু আমি এই নিয়েই কাজ করি, তো এই ছাড়া আর আমার উপায় নেই কিছু ভিডিও পোস্ট করার, তো করি কিছু কিছু করি তো বটেই অবশ্যই। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো, আর তোমরা অবশ্যই পাশে আছো বলেই আজ আমি এত দূর পৌঁছাতে পেরেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ ওর জন্য। তো তোমরা সবাই পাশে থেকো, সকলকে টাটা, ভালো থেকো।